কুরআনুল কারীমে আয়াত নাজিল করেছেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের ভিতরে এই ঘটনাটা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত যখন নাজিল করলেন, মান জাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানাতান ফায়ুদাইফুহু লাহু আদআফান কাসীরা। এটা হচ্ছে দান সদকার ফজিলত সম্পর্কে এই আয়াতটা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন দানের ফজিলত সম্পর্কে আমার আল্লাহ বলতেছিলেন, তোমাদের মধ্যে কে আছে আল্লাহকে ঋণ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান দ্বিগুণ করে বৃদ্ধি দিবেন, সওয়াব বৃদ্ধি করে দিবেন। এই আয়াত যখন নাজিল হলো দানের ফজিলত সম্পর্কে, তখন ইয়াহুদিরা তারা ঠাট্টা করতে লাগলো, তামাশা করতে লাগলো। তারা তাদের ইয়াহুদিদের একজন আলেম, তার নাম ছিল কানহাস, সেই ছিল ইয়াহুদিদের আলেম এবং বিশিষ্ট ধর্মগুরু, ধর্ম যাজক যাকে বলা হয়। সেই ইয়াহুদিকে বলতেছে, দেখো আমরা ইয়াহুদি, আমাদেরকে ঈশ্বর কত সম্মান দিয়েছেন, আমাদের টাকা পয়সা অর্থের কোনো অভাব নাই, আমরা হচ্ছি ধনী। আর ওই যে মুহাম্মদ, সেই যে দিনের দাওয়াত দেয়, তার দিন কেমনে মানুষ গ্রহণ করবে? ওই মুহাম্মদের যেই খুদা, যেই রব, সেই তো মানুষের কাছে সে দান চায়, সদকা চায়, মানুষের কাছে টাকা হাওলাত চাইতেছে, মানুষের তার বান্দার কাছে সে টাকা চায়। সে নিজেই তো ফকির, সেই মিসকিন, আবার সে কেমন করে বান্দার ব্যবস্থা উপকার করবে? আল্লাহ সুবহানাহু তাআলাকে এই নিকৃষ্ট ইয়াহুদি ফকির মিসকিন বলে প্রকাশ করতে লাগলো। এক পর্যায়ে মদিনাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার সাক্ষাৎ হলো। সাহাবীদের ভিতরে হযরতে আবু বকর সিদ্দিক ছিলেন নম্র এবং ভদ্র, সহজে তার রাগ আসতো না, চুনকিনি এসেছে না, সবসময় বিনয় এবং নম্র ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই ইয়াহুদির সাক্ষাৎ হলো। ইয়াহুদি আবু বকরকে বলতেছে, মুহাম্মদ, তোমার খুদা এতই ফকির মিসকিন যে বান্দার কাছে সেই ঋণ চাইতেছে, টাকা চাইতেছে, তোমার খুদা এমন ফকির মিসকিন হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিনকে যখন ফকির বললেন, মিসকিন বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার প্রাণের নবীর সাহাবী, যার ইমানের জজবা এতই ছিল, তিনি আর সহ্য করতে পারলেন না যে আমার আল্লাহরে তুমি ফকির বলছো। এমনিতে ঠাস করে তার গালের উপরে চর বসাই দিল, হাতের দাগ এসে গেল, তার গালের উপরে ঠাস করে চর বসাই দিল। এই ইয়াহুদি পাদ্রী কানহাস বলল, আবু বকর, তুমি কাজটা ভালো করো নাই, তুমি যা করেছ এর বিচার তোমাকে অবশ্যই সাজা পেতে হবে। ইয়াহুদি সুজা আমার নবীর দরবারে এসে নালিশ করলো, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার দরবারে নালিশ নিয়ে বিচার নিয়ে এসেছি। কি বিচার? যে তোমার সাথী আবু বকর থাপ্পড় মেরে, এই দেখো আমার কালে একেবারে থাপ্পড় দিয়েছে, তার হাতের দাগ বসে গেছে, আমাকে আঘাত করেছে। আমি তোমার কাছে, তুমি তো নিজেকে নবী দাবি করো, তাহলে এই বিচার আমি তোমার কাছে দিলাম, তুমি তার বিচার করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইয়াহুদি নালিশ করলো, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সাথী আবু বকর আমাকে থাপ্পড় মেরেছে, আমি বিচার দিলাম, নালিশ দিলাম, তুমি বিচার করো। আমার প্রাণের নবীর দরবারে ইতিমধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেলেন। আমার প্রাণের বললেন, আবু বকর, রাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আবু বকর, তুমি কি
এই ইয়াহুদিকে থাপ্পড় দিয়েছ? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি থাপ্পড় দিয়েছি, তাকে আঘাত করেছি। কেন? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, এই ইয়াহুদি আমার আল্লাহকে ফকির মিসকিন বলে গালি দিয়েছে, কটাক্ষ করেছে। আমার সামনে আমার আল্লাহকে ফকির বলেছে, মিসকিন বলেছে। এই কথা বলার কারণে আমি আর সহ্য করতে পারি না। আমার সামনে আমার আল্লাহকে গালি দেওয়া হবে, আমার জীবন থাকতে এটা সম্ভব নয়। সেই জন্য আমি তাকে থাপ্পড় মেরেছি। আমার প্রাণের নবী এবার ইয়াহুদিকে বলতেছেন, তুমি কি আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছ? ইয়াহুদি বলল, না না ইয়া মুহাম্মদ, আপনি বলেন কি? তা কখনো সম্ভব নয়। আপনারা যাকে আল্লাহ বলেন, আমরা তাকে ঈশ্বর বলি। আল্লাহরে তো আমরাও সম্মান করি। আমি একজন আলেম, ধর্মযাজক, আল্লাহরে তুমি গালি দিব, এটা কি আমার পক্ষে সম্ভব? কখনো আমি এমনটা বলতে পারি নাই, আমি এ কথা বলি নাই। আবু বকর এমনিতে আমাকে থাপ্পড় মেরেছে। আমার প্রাণের নবী এবার আবু বকরকে বললেন, আবু বকর, এই ইয়াহুদি আমার আল্লাহর যে ফকির বলে গালি দিয়েছে, তার কি কোনো সাক্ষী আছে? আসলে ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই ছিলেন, ওইখানে অন্য কোনো মুসলমান ছিল না। আর যারা ছিল তারা তো ইয়াহুদি, ইয়াহুদিরা তো ইয়াহুদির পক্ষে সাক্ষী দেবে। আবু বকর বললে, ইয়া রাসূলুল্লাহ, না, আমার কোনো সাক্ষী নাই। যেহেতু এখানে কোনো মুসলমান ছিল না, কেউ ছিল না, আসলে সাক্ষী ছিল না, সেই দিবে কোত্থেকে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আবু বকর ইয়াহুদিকে থাপ্পড় দিয়েছে, ইয়াহুদি যে গালি দিয়েছে তার কোনো সাক্ষী প্রমাণ এখানে নাই। সেক্ষেত্রে এখন ন্যায় বিচার যদি করতে হয়, তাহলে বিচারের রায় ফয়সালা এটাই হয়। এখন ইয়াহুদি আবু বকরেরকে একটা আঘাত করবে, তাকে উল্টা থাপ্পড় দিবে, এটা ন্যায় বিচারে এটাই হয়, রায় এটাই আসে। মনে মনে যখন এই চিন্তা করলেন, সাথে সাথে হযরতে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসতেছেন। এই সময় আল্লাহর নবী জিবরাইলের আসার ধ্বনি আওয়াজ যখন শুনতে পেলেন, আমার নবী স্তম্ভিত হয়ে গেলেন। কেন জিবরাইল আসতেছে? এই সময় তো জিবরাইল আসার কথা না। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো বিচারের ফয়সালা করে দিবেন। ইয়াহুদিকে আবু বকর থাপ্পড় মেরেছেন, আপনি বিচার ফয়সালা দেওয়ার আগে, যেহেতু আবু বকরের কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই, আপনি ফয়সালা দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা সংবাদ নিয়েছি, আল্লাহর বাণী নিয়ে আসি, ওই বাণীটা আপনি আগে শুনেন, তারপরে আপনি ফয়সালা দেন। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ বলছেন, হে নবী, লাকাদ সামিআল্লাহ, অবশ্য আমার আল্লাহ এই কথা শুনেছেন, কাউলান, ওই কথা, কালু, এই ইয়াহুদি বলেছে, ইন্নাল্লাহা ফাকীরুন, নিশ্চয় আল্লাহ হচ্ছে ফকির, ওয়া নাহনু আগনিয়ান, আমরা হচ্ছে ধনী, মুহাম্মদের আল্লাহ হচ্ছে ফকির। ইয়াহুদি যে এই কথা বলেছে, আমার আল্লাহ সেটা শুনেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত নাজিল করলেন আবু বকরের শানে, এখন কি আবু বকরের সাক্ষী আর বাকি আছে?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে আমার আল্লাহ সূরা আলে ইমরানের 181 নম্বর আয়াত নাযিল করছেন। আমার প্রাণের নবী এবার ইয়াহুদিকে বললেন, ইয়াহুদি, জি মুহাম্মদ বলো। হে ইয়াহুদি, তুমি তো মিথ্যা বলেছ, কিছুক্ষণ আগে বলেছ আল্লাহ ফকির, এই কথা তুমি বলো নাই, তুমি মিথ্যা বলেছ। আর তুমি আল্লাহকে ফকির বলেছ। আমার আবু বকর আঘাত করেছে, তুমি যে একটু আগে এটা অস্বীকার করলে। ইয়াহুদি বললে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো মিথ্যা বলেছি, আমি কি জানতাম যে তোমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়ে এটা সার্টিফাইড করবে, এটাকে আমি জানতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই আবু বকরের শানে আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন, যেই আবু বকর হচ্ছে আশরাই মুবাশশারা জান্নাতের প্রথম যার নাম, আর তুমি কত বড় মুনাফিক নিকৃষ্ট ওই আবু বকরের সাথে তোমার নিজের আমলের তুলনা করেছ। এই সমস্ত মুনাফিক থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে, সাহাবীদেরকে আমাদেরকে ভালোবাসতে হবে, তাহলেই রসুলকে ভালোবাসা হবে। আর রসুলকে ভালোবাসলেই কেবলমাত্র নাজাতের আশা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে পড়ছে আমিন। ওয়া আখির দাওয়ানা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন নাই এখন পড়ে নেন।